যেই মাকে হত্যা করছে সেই মা কিন্তু তার জন্য রান্নাও দেখছেন না আপনারা। মা তো কে যেন লিখছিল, এই মাটা যদি এখন বেঁচে থাকতো, মা যদি দেখতো তার ছেলেরে পুলিশ নিয়ে যাচ্ছে, মা বলতো যা তোরে আমি মাফ করে দিচ্ছি, বলতো না? এটাই তো মা, এটাই তো বাপ। দেখবেন মা বাপের উপরে ছেলে অত্যাচার করছে, আপনি যাবেন শাসন করতে, মা বাবাকে থাক মাফ করে দিচ্ছে। আমি তখন ক্লাস 9 বা 10 পড়ি। আমার বড় ভাই তিনি এলাকার বিচার আচার করতেন, গণপূর্ত বিভাগে চাকরি করতেন তিনি। তো ছোটবেলা তো বিচার দেখতে গেছি। তো আমার ভাইটা, কথাগুলো রেকর্ড হয়, আমার ভাইটা কোনো নর্মাল বিচারক ছিল, খুব দাপটের বিচারক ছিলেন। তিনি নাই বেঁচে, আল্লাহ তাকে জান্নাত দান করুক। কথা কি বুঝতেছেন? তা আমরা গেছি বিচার দেখতে। বিচার দেখতে যাই, যে বিচার দেখছি সেটা বলবো না, তবে পরে দেখছি তার মা এসা আমার ভাইকে বলতেছে, বাবা থাক, আমার উপরে অত্যাচার করছে তো আমি তার মাফ করে দিলাম। আশ্চর্য হয়ে গেছে তখনকার সময়, আমার গ্রামের ঘটনা। মা তো এটাই, মাকে মারা যায়? মারে তো জোরে কথাও বলা নিষেধ, ওয়ালা তানহার হুমা, দমকি দিয়ে কথা বলাও হত্যা করে দিছে। এটা শিক্ষার জন্য, শিক্ষার অভাব। কিসের অভাব? আবার মারে হত্যা করে দেখছে নর্মাল কিভাবে ইন্টারভিউ দিতেছে, নর্মাল মনে নাথিং, কিছুই হয়নি, কিছুই যেন। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে যেন ইসলামের পথে কবুল করে, আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে বিবেকবান বানায়, আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে ভালো মন্দ বুঝার তৌফিক দেয়, আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করেন। এটা জঘন্য।